আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে ডিগ্রে হয়ে রাখো রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেলকে আমরা বুঝি না, এই তেলকে আমরা বুঝি না, এই সালাকিকে আমরা বুঝি না। আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তুলে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিধনের স্বপ্ন দেখেছে, আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নবীর মাজারকে ভাঙার পরিকল্পনা গ্রহণ করেছে, যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলো প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলে? যে দিকটা যামু একদিকে যামু, এবার সিদ্ধান্ত একটাই, এবার বুলেটে হিসাব হবে না, এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? যেই দিকে যামু একদিকে যামু, কেন্দ্রীয় নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি, এমুকের সাথে নামছি, যার কথা বলবে তার সাথে নামবো। দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জায়গা মতো দিবি ভোট। কথা কও, আমি কমনে গুছায় লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব ভুলে যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর। অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুইলা আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইলো বর্বর জাতি, বর্বর জাতি, এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। যাই হোক, এখন কত হইলো, আপনাদের মধ্যস্থরের মানুষ মাঝে মাঝে আনফেন লাগে, অনেক কষ্ট লাগে। ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে, মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে, যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দর না লাগে, ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান। আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে। আমরা কি সংখ্যালঘিষ্ঠ, আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কোনার মধ্যে লুকাই থাকবো? এবার রাজপথে নামতে হবে, এবার আমাদের অস্তিত্বে জানান দিতে হবে। এই মধ্যচ্ছ যদি কোনো মাজার থাকে, এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে, এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না। কেউ আইন নামটা করে চাল দিয়া জানা, কেউ আইন নামটা করে খাওয়াই দিয়া জানা, কেউ আইয়া অসুস্থতা হয়ে গেলে দেখতেও জানা। আর আমরা জীবন দেলাই, এই জীবন দিলে একজনের জন্য দিমু, তিনি রাহমাতুল্লিল। এই বদ কথা রাহমাতুল্লিল। একবার অন্ধ হয়ে যায়েন গানা, যেই দিকটা যামু একদিকে যামু, এবার সিদ্ধান্ত একটাই, এবার বুলেটে হিসাব হবে না, এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন?
যেই দিকে যাবো একদিকে যাবো, কেন্দ্রীয় নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি, এমুকের সাথে নামছি, যার কথা বলবে তার সাথে নামবো। দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গত 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিয়েছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। 53 বছরের ভিতরে দেখছেন নি? আপনার বয়স কত? 70 বছর দেখছেন নি কোন মুসলমানের লাশ কবর থেকে তুই আগুন ধরাই দিতে? তো ওহনো বুঝুন না, ওহনো বুঝায় না। আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে, কবর লাশটা পর্যন্ত নিরাপদ না। হ্যাঁ, এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে। তাহির হুজুর তো গবেষণা করে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখে, এবং অনলাইনে দেখে, অফলাইনে দেখে, এদের কিতাবগুলো দেখে, এদের চরিত্র দেখে, এদের চিন্তা ভাবনা দেখে, এদের ভার্চুয়ালি মিটিংগুলোর তথ্য তাহিরের কাছে আসে। তারা সুন্নিদেরকে নিধন করার জন্য, এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য, সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মধ্যস্থরের মানুষ আপনারা এক থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না কেন বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আরো বড় করে বলুন, মাদারজাত ওলি। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এই দেশে ওলি আল্লাহ না আইলে কি ইসলাম চিনতাম? আমরা কোন কাপড় পরতাম? ধুতি কাপড়, লেংটি। কি পরতাম? লেংটি। এই দেশ আউলিয়া কেরামের দেশে রূপান্তরিত হয়েছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি। সিন্নি খাইলেন কার দ্বারা? মুল্লা ছিলেন না। আল্লাহর মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে, নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাতির গড়ের ফতির গড়ের টতি। মধ্যস্থ যদি কোনো টিম এরকম রেডিও মাজার যারা ভাঙবো, আমার খবর দিন। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি আসেন না তোরা? আরে তা হিজ বেটা মারহাবা জোরে কর। দরকার আছে কিনা বলেন? আমি জায়গায় তুলতেছি, আমি আপনাকে জায়গায় তুলতেছি বাজান। আপনার আব্বার যদি কবর দে, একবার যদি আয়া কান বাপ একটা বন্ড আছেন, কবর থেকে তুইলে আগুন দা ফুইরালামু, আমার কাছে কেমন লাগবো? তো এটা তো পরিষ্কার কথা। একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বন্ড হয়, দুনিয়া থাকতে বিচার করতা, সমাজ নামাজ নিয়ে বিচার করতা, মামলা করে বিচার করতা। লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার? তুই তুললে গেলি গা? তুই কোন নম্বরে? তুই ফুলা মানলে ঘুরে যাস গা? এই তুই ফুলা মানলে ঘুরে যাস গা? আমরা চিনি না যে মাদ্রাসার ভিতরে এই আকাম হয়? এখন কি হে বেড়া লেগে কি মাদ্রাসা ভেঙে গেলাম আমরা? এই মাদ্রাসা ভেঙে গেলাম মাজারে বন্ডামি হয়, আর বেড়া যে বেড়া করছে হে বেড়া দরগা। আল্লাহর ওলি কি কই দিয়েছে তুই আমার হেন অসামাজিক কাজ কর? কইছে? তো সুজা কোয়াসটা বোঝেন না আপনারা? আমার বিষয় দিয়েছেন বেলায়েতের, এই জন্য আমি আজকে নরম থাকতে পারতাছি না। বেলায়েত মানে গরম। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর ওলিরা চোখের দিকে এমনি, এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন। এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন, ওলি আল্লাহ দরবারে গেছেন, যাওয়ার সময় জুতারি খুলে যায়েন। আর ওলি আল্লাহ দরবারে গিয়ে আপনার টেয়া আছে দিকা, ওই বিশ্বাসের সাপ পিসাবুজের পাশে যায় চেয়ারটা বয়ে যাবেন গা। টেহার গরমে ইত্তা ওলি আল্লাহ দরবারে চলে না। মুর্শিদের দরবারে টেহার বাহাদুরি চলে না। মুর্শিদের দরবার নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। কিসের জায়গা? এটা গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুটিপুতির যে মূল্য, রাস্তার ফকিরের সেই মূল্য, পীরের কাছে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা?